হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট বা কলকাতা পোর্ট নামে পরিচিত এখান থেকে, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক নিয়োগ হবে, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে 35 জনকে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে এবং ইনিশিয়ালি এদেরকে নিয়োগ করা হবে 3 বছরের জন্য, ঠিক আছে। তো চলো দেখা যাক কী কী ক্রাইটেরিয়া, যোগ্যতা এবং বেতন কত হবে, ঠিক আছে। এখানে আবেদন করতে গেলে ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে 1/6/2024 তারিখে, জুনের 1 তারিখে 40 বছর বয়স হতে হবে। এখানে বেতন হবে 26,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এবং অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে যে কোনো শাখায় স্নাতক হতে হবে কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠান থেকে, এবং অবশ্যই রেগুলার কোর্স, রেগুলার মোডে স্নাতক হতে হবে, ঠিক আছে। তার সঙ্গে থাকতে হবে সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি ইন টাইপিং কোনো গভর্নমেন্ট রেজিস্টার প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং মিনিমাম 2 বছরের অভিজ্ঞতা লাগবে ক্লারিক্যাল স্টাফ, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ, MTS, পার্সোনাল সেক্রেটারি। এবং এই পদগুলিতে অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো রেপুটেড প্রাইভেট সংস্থা, গভর্নমেন্ট অথবা সেমি গভর্নমেন্ট অথবা কোনো ল ফার্মে, ঠিক আছে। এখানে যে ডিজায়ারেবল যোগ্যতা লাগবে সেটা হচ্ছে সার্টিফিকেশন কোর্স মিনিমাম 6 মাসের ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে মিনিমাম 6 মাসের সার্টিফিকেট কোর্স লাগবে কোনো রেপুটেড গভর্নমেন্ট রেজিস্টার প্রতিষ্ঠান থেকে, এবং খুব ভালো কথা বলা এবং ড্রাফটিংয়ের স্কিল থাকতে হবে, ঠিক আছে। জব প্রোফাইল দেখো এখানে, তোমরা যারা ইন্টারেস্টেড অবশ্যই এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট মানে বিভিন্ন টাইপ লেখালেখি করতে হবে, ঠিক আছে। ট্রান্সক্রাইবিং স্পোকেন ওয়ার্ডস বাই টাইপিং ইন ইংলিশ, টাইপিং করেসপন্ডেন্ট অ্যান্ড অফিসিয়াল ডকুমেন্টস অ্যাকুরেটলি এফিসিয়েন্টলি, পারফর্মিং ক্লারিক্যাল ডিউটিস, ঠিক আছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড এক এক করে এখানে দেওয়া আছে, দেখে নাও, ঠিক আছে। তো এখানে যেভাবে সিলেকশন করা হবে, মোড অফ সিলেকশন, এখানে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে সমস্ত ক্যান্ডিডেটের, ঠিক আছে। এবং এখানে এই লিখিত পরীক্ষায় মিনিমাম কোয়ালিফাইং মার্ক হচ্ছে 60, ঠিক আছে। এবং লিখিত পরীক্ষা দেখো এখানে ক্যান্ডিডেটস হু সাকসেসফুলি কোয়ালিফাই দ্য রিটিন পরীক্ষা, লিখিত পরীক্ষা তাদেরকে একটা টাইপিং প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। লিখিত পরীক্ষায় সফল হলে 60% পেলে মিনিমাম কোয়ালিফাইং মার্ক, তারপরে তোমাদেরকে দিতে হবে টাইপিং প্রফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। এবং এখানে আপ টু 150 অফ দ্য হাইয়েস্ট স্কোরিং ক্যান্ডিডেটস, তার মানে 150 জনকে ডাকা হবে যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করবে, তাদেরকে টাইপিং প্রফিসিয়েন্সি টেস্টে ডাকা হবে, এবং তারপরে ডাকা হবে পার্সোনাল ইন্টারভিউ, ঠিক আছে। এবারে দেখো লিখিত পরীক্ষার স্ট্রাকচার, ঠিক আছে। এখানে লিখিত পরীক্ষা থাকবে 100 মার্কের পরীক্ষা থাকবে। এখানে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হবে, MCQ টাইপ কোশ্চেন হবে, কোশ্চেন থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, গণিত থাকবে, লজিক্যাল রিজনিং থাকবে এবং জেনারেল নলেজ থাকবে, ঠিক আছে। এবং টাইপিং প্রফিসিয়েন্সি টেস্টে তোমাদেরকে করতে হবে 40 ওয়ার্ড পার মিনিট উইথ অ্যান অ্যাকুরেসি অফ 90% অর মোর ইন ইংরেজিতে 40 ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে এবং 90% অ্যাকুরেসি থাকতে হবে, এবং 40 ওয়ার্ড পার মিনিট করেসপন্ডস টু 12,000 কি ডিপ্রেশন পার আওয়ার, ঠিক আছে। অন অ্যান অ্যাভারেজ অফ 5 কি ডিপ্রেশন ফর ইচ ওয়ার্ড, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের টাইপিং প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে এই নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে প্রশ্ন থাকবে জেনারেল নলেজের উপর থেকে, ঠিক আছে। তো জেনারেল নলেজ মানে এর মধ্যে জেনারেল সায়েন্সও থাকে, ঠিক আছে। তো খুব সম্প্রতি আমরা জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি, এবং ভবিষ্যতে আমাদের আরও জেনারেল সায়েন্সের উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো বন্ধুরা দেখো, তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, তোমরা যদি এই যে কোয়ালিফিকেশন এবং যোগ্যতা এগুলো যদি তোমরা ফুলফিল করো, তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে হার্ড কপিতে, এবং তার সঙ্গে তোমাদের অ্যাটাচ যে প্রোফর্মা আছে সেটা আমরা একটু পরে আলোচনা করবো, সেটা তোমাদেরকে পাঠাতে হবে 15/7/2024 তারিখের মধ্যে, ঠিক আছে। এনভেলপের মধ্যে তোমাদের সমস্ত ডকুমেন্টস পাঠাতে হবে, অ্যাপ্লিকেশান, এবং এনভেলপের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট ফর এনগেজমেন্ট অ্যাজ অফিস অ্যাসিস্ট্যান্ট অন কন্ট্রাক্ট। এটা তোমাদের পাঠাতে হবে সিনিয়র ডেপুটি সেক্রেটারি টু SMP কলকাতা অ্যাট 815 স্ট্যান্ড রোড কলকাতা 7,01,000, এই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে জুলাইয়ের 15 তারিখের মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে অ্যাপ্লিকেশনের এনভেলপের মধ্যে তোমাদের যে ডকুমেন্ট দিতে হবে সেগুলো এখানে এক এক করে দেওয়া আছে, তোমরা দেখে নাও যারা ইন্টারেস্টেড, ঠিক আছে।
তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন প্রো ফর্মা। তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন প্রো ফর্মাটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের হেড অফিস, যেটা কলকাতাতে অবস্থিত, সেখানে নিয়োগ করা হবে, অথবা কলকাতা পোর্টের অন্যান্য যে জুরিসডিকশন আছে সেখানেও নিয়োগ করা হতে পারে, ঠিক আছে। তো দেখো, এখানে এসএমপিকে বিভিন্ন সময় বিভিন্ন এক্সপেন্সিভ ট্রেনিং দিতে পারে, যাদেরকে সিলেক্ট করা হতে পারে, এবং সেই সময় তোমাদেরকে একটা আন্ডারটেকিংয়ে সাইন করতে হতে পারে, ঠিক আছে। এবং বেতন ছাড়া তোমরা আরও অনেক কিছু এখানে পাবে, যেমন হচ্ছে দেখো 15 দিনের লিভ পার ইয়ার, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমরা পাবে, যদি তোমরা এই 15 দিনের বেশি ছুটি নাও তাহলে তোমাদের বেতন কাটা যাবে, ঠিক আছে। এবং এই 15 দিনের লিভ ছাড়া তোমরা পাবে 10 দিনের সিক লিভ, ঠিক আছে। এবং 50% সিক লিভ তোমরা পরের বছরে নিয়ে যেতে পারো, যদি সবগুলো ব্যবহার না করো তাহলে পরের বছর তোমরা 15টা লিভ পাবে, ঠিক আছে। এছাড়া তোমরা ম্যাটার্নিটি লিভ, মহিলাদের ক্ষেত্রে ম্যাটার্নিটি লিভ থাকবে, ঠিক আছে, যখন তোমরা এমপ্লয়েড থাকবে, ঠিক আছে। এবং তোমরা ইনডোর আউটডোর মেডিকেল ফেসিলিটিস পাবে, ঠিক আছে, নিজের এবং ফ্যামিলির জন্য, ঠিক আছে। এবং 7.5% অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে 3 বছরের জন্য, ঠিক আছে। এবং তারপরে তোমাদেরকে সিনিয়র পজিশনে হয়তো এমপ্লয় করা হতে পারে, ঠিক আছে। অফিসিয়াল ট্যুরের জন্য তোমাদেরকে টিএডিএ দেওয়া হবে, ঠিক আছে। এবং তাছাড়া তোমরা পাবে এখানে ক্যান্টিন ফেসিলিটিস, ঠিক আছে। কন্ট্রাকচুয়াল হলেও তোমরা ক্যান্টিন ফেসিলিটি পাবে এখান থেকে, ঠিক আছে। এবং তোমরা মিসলেনিয়াস প্রভিশন অ্যাক্ট অনুযায়ী এখানে তোমরা আরও অনেক কিছু পাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।